সাত সকালেই মর্মান্তিক ঘটনা দাসপুরে। দাসপুর থানার ডিয়াল নহলা চাইপাট এলাকায় যুবকের চরম পরিণতি। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলেন যুবক। সকালে উঠে বাথরুমও সারে তার রুমের মধ্যে প্রবেশ করে চরম সিদ্ধান্ত যুবকের। কি এমন ঘটনা ঘটলো যে যুবক চিরতরে চলে গেলেন, একটু জানার চেষ্টা করবো। আমরা রয়েছি এই মুহূর্তে সরাসরি দাসপুরের ডিয়াল নহলা চাইপাট এলাকায়। ডিয়াল নহলা চাইপাটে দোলই পাড়ার ঘটনা। বছর 38-এর যুবক শ্রীমন্ত দোলই কলিকাতায় সোনার কাজ করতেন, নিজস্ব দোকান রয়েছে। গতকাল সন্ধ্যায় তিনি বাড়িতে আসেন, সন্ধ্যে 7টা নাগাদ। বাড়িতে খাওয়া দাওয়া সেরে তিনি ঘুমিয়েছিলেন। আর সকালে তিনি উঠে বাথরুম সারেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে পরিবার সূত্রে। তারপরেই রুমের মধ্যে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই খবর গেছে দাসপুর থানায়, পৌঁছেছে চাইপাটের ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স। কি ঘটনাটা হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব। পরিবার সূত্রে জানা যাচ্ছে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন, কোনো একটি সমস্যায় তিনি ছিলেন, সেই কারণে হয়তো এই চরম সিদ্ধান্ত। একটু পরিবারের যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে একটু জানার চেষ্টা করব ঘটনাটা কী হয়েছিল। দাদা বলবেন কী হয়েছিল, একটু কী হয় আপনার বলুন, লাইভ চলছে। হ্যাঁ, মুখ হাত সরিয়ে দিন না। কী হয়েছিল বলুন না, কী হয়েছিল? কি আমার জামাইবাবু হয়, ঠিক আছে, ওনার কলকাতাতে কিছু মানে ব্যবসা ওদের জানা তোরে আজকে এরকম পরিস্থিতি। এই পরিস্থিতিতে আজকে কী বলবো আর খুঁজে পাচ্ছি না আমি। মানে বাজারে দেনা হয়েছিল, আর কিছু কারণ জানা গেছে? আর তো সেরকম কিছু জানা। সকালে তো বাথরুম সেরেছে বলছে। হ্যাঁ হ্যাঁ, সকালে বাথরুম সেরেছে, সবার সঙ্গে কথাও বলেছে। সবার সঙ্গে কথাও বলেছে। বলার পরে উনি আবার বলছে যে আমি আধ ঘন্টা পরে উঠে আমি। আর পরিবারে কে কে আছে বলবেন? পরিবারে স্ত্রী আছে, 2 মেয়ে সন্তান, ঠিক আছে। তারা কোথায় আছে? তারা কলকাতায় থাকে। উনিও থাকতো কলকাতায়, ব্যবসা কলকাতাতে, সব কিছু এ এখন এসেছিল কালকে গ্রামের বাড়িতে সন্ধ্যে 7টা, 7:30, 8টা বাজবে, ঠিক আছে। নিজের বাড়িতে নিজের বাড়িতে এসেছিল, চাইপাটে, নিজের বাড়ি নহলা চাইপাট। কি নাম আপনার জামাইবাবুর? জামাইবাবু শ্রীমন্ত দোলই। ঘটনার পেছনে তাহলে ওই দেনা বলছেন, কোন কারণ হতে পারে? আমি যতটা জানি, চিন্তায় ভুগছিলেন, আমি যতটা জানি যে দেনা কারণে আজকে এরকম পরিস্থিতি। কোনো সংস্পর্শে কি ছিলেন শোনা যাচ্ছে কিছু? না, সেরকম কিছু তো তেমন কিছু ঘটনা নেই। দাসপুর থানায় খবর দেওয়া হয়েছে? দাসপুর থানায় খবর দেওয়া ছিল, খবর দিতে ওনারই এখন মানে অফিসার আসলো, আসতে আমাকে বললো, দিলাম আধার কার্ড ওনার। আচ্ছা, দিতে বললো। কী নাম আপনার? আমার নাম সুকুমার দোলই, আমি ওনার সালাম। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে যে ওই যুবক তিনি দেনায় ভুগছিলেন, ব্যবসায়িক ক্ষেত্রে বেশ কিছু দেনা ছিল বলে জানা যাচ্ছে। সেই কারণেই হয়তো তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল সন্ধ্যে নাগাদ তিনি তার বাড়িতে আসেন, ডিয়াল নহলা চাইপাটে তার বাড়িতে আসেন। বাড়িতে খাওয়া দাওয়া করেন। বাড়িতে তার বৌদি এবং বাড়ির অন্যান্য সদস্যরা রয়েছে। তারা যেটা জানাচ্ছেন যে খাওয়া দাওয়া সেরে রুমের মধ্যে তিনি ঘুমিয়েও পড়েছিলেন। সকালে উঠেও তিনি বাথরুমে যান এবং বাকি সবাইয়ের সঙ্গে কথাবার্তাও বলেন। তারপরেই রুমের মধ্যে ঢুকে অনেক দীর্ঘক্ষণ পর তার কোনো সাড়া না মেলায়, ডাকাডাকি করে তার সাড়া না মেলায় অবশেষে জানা যায় এই ঘটনা। একেবারে মর্মান্তিক পরিণতি। সাত সকালেই এরকম একটি ঘটনায় কিন্তু রীতিমতো শোকের ছায়া এলাকায়। বছর 38-এর যুবকের নাম শ্রীমন্ত দোলই, কলিকাতায় নিজস্ব সোনার দোকান রয়েছে। 2 মেয়ে এবং স্ত্রী রয়েছে, পরিবারে অন্যান্য সদস্যরাও রয়েছেন। কি হয়েছিল কাকা বলবেন, কি জানতে পারছেন আপনারা? আমাদের বাড়ি
সাত সকালেই সিটির মোড়ে দোকান, ওরও দোকান সিটির মোড়ে, আমার ভাই বোনদের দোকান আছে, তো সারা ওই ইচ্ছা করে মরে গেছে। সাত সকালেই মর্মান্তিক ঘটনা দাসপুরের ডিয়াল নহলে চাইপাট এলাকায়। ওনার বৌদি কোথায়? ওনার বৌদি কোথায়? ওনার বৌদিকে একটু ডাকবেন। ডাকো না, ডাকো। ঘর বাড়ি মেশিন পত্র আছে, 14-15 খানা নাকি মেশিন আছে। একটু আসুন। একটু আসুন এদিকে। কি হয়েছিল, এমন কি হয়েছিল ঘটনা? কিছুই হয়নি। কালকে আমাকে বিকেলে ফোন করলো, বলছে বৌদি আমি যাচ্ছি, আর মাকে অনেকদিন দেখিনি, মাকে দেখুন, চলে এসো বলে এসছে। 7টার সময় এসেছে, চা খেয়েছে, চাটা খেয়েছে, রান্না হয়েছে, খেয়েছে, খেয়ে দিয়ে রাতে ঘুমিয়েছে। সকাল 6টার সময় উঠেছে, উঠে পায়খানা গেছে। বলছে বৌদি, আমি তখন বাইক ঝাঁটাচ্ছি, বলছে বৌদি আর আমি আধ ঘন্টা পরে উঠবো, আর উঠে হেতায় যাবো, কলকাতায় যাবো। বলছি ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। তারপরে যে দুয়ার ঝাঁটিছি, ঘর তখনও খোলা ছিল, মানে হালকা খোলা ছিল, যেমন প্রথমে শুয়েছিল সেরকম হালকা খোলা ছিল। তারপরে আমি এই দিকে ঠাকুর ঘরের কাজ জল ভরায় ব্যস্ত ছিলাম, তারপরে আর দেখা হয়নি। তারপরে চা খাওয়ার জন্য ডাকা হচ্ছে, বারবার ডাকছি, তুলছি, উঠে না উঠতে তখন দরজা করে খুলে দেখলাম যে ওই কাণ্ড করেছে। স্ত্রী আর ছেলে মেয়ের এখন কোথায়? তারা কলকাতায় আছে। আসছে তারা? খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে। কোনো পারিবারিক কোনো অশান্তি হয়েছিল? কোনো কিছু হয়নি। কি মনে হচ্ছে ঘটনার পেছনে কি কারণ, কিছু জানা যাচ্ছে? কারণ তো কিছু নয়, ও তো আসে এখানে কম, মাকে দেখতে এসে, ভাইপো ভাইঝি আছে দেখতে এসেছে, যথারীতি সে খাওয়া দাওয়া করে শুয়েছে, রাতে ওইসব কিছু করলো না। তারপর সকালবেলা উঠে পায়খানা থেকে গিয়ে ওরকম কাজ করেছে, আমরা তো এইটাই উঠে দেখলাম। রীতিমতো শোকের ছায়া এলাকায়, দেখতেই পাচ্ছেন যুবকের এই মর্মান্তিক পরিণতিতে রীতিমতো শোকের ছায়া এলাকায়। ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে তা তদন্তের বিষয়। তবে ইতিমধ্যেই যেটা অভিযোগ উঠে আসছে, যে জানা যাচ্ছে যে যুবকের বেশ কিছু দেনা ছিল বাজারে, যে কারণে হয়তো মানসিক ডিপ্রেশন থেকেই এই চরম সিদ্ধান্ত নিতে পারেন যুবক, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে দাসপুর থানায়। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন স্থানীয় সংবাদে।